হ্যালো বন্ধুরা, আবারও তোমাদের ম্যাথ স্কাউট চ্যানেলে স্বাগত। তোমরা অনেকে আমাকে মেসেজ করেছিলে যে ইন্টিগ্রাল ইকুয়েশনের ওপরে কিছু ভিডিও আপলোড করতে। তো আজকে আমি যে ভিডিও আপলোড করব তা হলো ইন্টিগ্রাল ইকুয়েশনের ওপরে। সিএসআইআর নেটে কিন্তু ইন্টিগ্রাল ইকুয়েশনের ওপর মিনিমাম 7.5 মার্কসের কিন্তু কোশ্চেন আসে। 7.75 মার্কসের মিনিমাম কোশ্চেন কিন্তু ইন্টিগ্রাল ইকুয়েশন থেকে আসে। আর এটা একটা খুবই সোজা একটা টপিক, ছোট্ট একটা টপিক। খুব বেশি হলে আমি যদি টোটাল 7 থেকে 8 ঘন্টা যদি এই টপিকের ওপরে খাটি তাহলে কিন্তু আমার এই মিনিমাম মার্কসটা কিন্তু চলে আসবে। এই ভিডিও শুরু করার আগে আমি বলে রাখতে চাই যে এর আগে যে আমি কমপ্লেক্স অ্যানালাইসিসের টেস্ট নিয়েছিলাম ওখানে ভালো সাড়া পেয়েছিলাম। আমি আজকে এই কিছুক্ষণ পরে কি করব যে পিডির আমি টেস্ট আমি এই ভিডিওর সঙ্গে আমি দিয়ে দেব। তোমরা যারা যারা ইচ্ছুক তারা ওই লিঙ্কে গিয়ে গুগল ফর্মে গিয়ে তোমরা এক্সামটা দিতে পারো। আজকের ভিডিওতে আমি যে সমস্ত টপিক কভার করব সেগুলি হলো ইন্টিগ্রাল ইকুয়েশনের ডেফিনেশন, ইন্টিগ্রাল ইকুয়েশনের জেনারেল ফর্ম, ক্লাসিফিকেশনস অফ ইন্টিগ্রাল ইকুয়েশনস, সলিউশন অফ ইন্টিগ্রাল ইকুয়েশনস, আর ইন্টিগ্রাল ইকুয়েশন থেকে ডিফারেনশিয়াল ইকুয়েশনে কী করে যায়, আর ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে ইন্টিগ্রাল ইকুয়েশন কী করে আসে। এখান থেকে কিন্তু প্রায় প্রত্যেকবারই একটা করে কোশ্চেন আসে। এর পরের লেকচারে আমি কি করব, আমি এই যে ক্লাসিফিকেশন অফ ইন্টিগ্রাল ইকুয়েশন অর্থাৎ ভোল্টেরা ইন্টিগ্রাল অথবা ফ্রিডম ইন্টিগ্রাল এদের সলিউশন কী করে বের করতে হয় সেগুলো আমি পরের ভিডিওতে দেখব। তাহলে যদি প্রশ্ন করা হয় যে ইন্টিগ্রাল ইকুয়েশন কি, ইন্টিগ্রাল ইকুয়েশন কি, ইন্টিগ্রাল ইকুয়েশন হলো এক প্রকার ইকুয়েশন যেখানে আননোন ফাংশনসগুলো কী করবে, ইন্টিগ্রেশনের ভেতরে থাকবে। ঠিক আছে, ইন্টিগ্রাল ইকুয়েশন কি, ইন্টিগ্রাল ইকুয়েশন হলো সেই সমস্ত ইকুয়েশন যেখানে আননোন ফাংশনগুলো কোথায় থাকবে, আননোন ফাংশনগুলো ইন্টিগ্রেশনের ভেতরে থাকবে। ঠিক আছে, একটা এক্সাম্পল দেখা যাক। সাপোজ ওয়াই এক্স ইকুয়াল টু এক্স প্লাস 2 ইন্টু ইন্টিগ্রেশন ফ্রম 0 টু এক্স ই টু দি পাওয়ার অফ এক্স প্লাস টি ইন্টু ওয়াই টি ডিটি। এটা কিন্তু একটা ইন্টিগ্রাল ইকুয়েশন। এখানে আননোন ফাংশনটা কি, ওয়াই, যেটা নাকি ডিপেন্ডেন্ট অন এক্স। দেখো এখানে আননোন ফাংশনটা কিন্তু ইন্টিগ্রেশন সাইনের ভেতরে আছে, তাহলে এটা কিন্তু একটা ইন্টিগ্রাল ইকুয়েশন। এরপরে যদি আমি বলতে চাই যে ইন্টিগ্রাল ইকুয়েশনের জেনারেল ফর্মটা কীরকম হবে, কীরকম হবে জেনারেল ফর্মটা, ইন্টিগ্রাল ইকুয়েশনের জেনারেল ফর্ম হবে আলফা এক্স ইন্টু আই অফ ওয়াই এক্স ইকুয়াল টু এফ এক্স প্লাস ল্যামডা ইন্টু ইন্টিগ্রেশন এ টু বি, যেখানে এ আর বি কি ফাংশন অফ এক্স কে এক্স টি ইন্টু আই অফ ওয়াই টি ডিটি। এটা কিন্তু একটা ইন্টিগ্রাল ইকুয়েশনের জেনারেল ফর্ম। ঠিক আছে, এবারে এই ইন্টিগ্রাল ইকুয়েশনের মধ্যে আলফা এক্স, এফ এক্স, ল্যামডা, কে এক্স টি এগুলো কিন্তু নোন ফাংশন। আলফা এক্স, এফ এক্স, কে এক্স টি, ল্যামডা, এ বিও বলতে পারি, এরা কিন্তু নোন, এগুলো দেওয়া থাকবে। আর ওয়াই এক্সটা কি, ওয়াই এক্সটা হলো আননোন ফাংশন যেটা নাকি আমাদের বের করতে হবে। আর আই অফ ওয়াই অফ এক্স কি, এটা কিন্তু আমার ফাংশনাল অফ সলিউশন। তাহলে আই অফ ওয়াই অফ এক্সটা কি, এটা হলো ফাংশনাল অফ সলিউশন। এরপরে আমরা কি দেখব, এরপরে আমরা দেখব ক্লাসিফিকেশনস অফ ইন্টিগ্রাল ইকুয়েশন। ক্লাসিফিকেশন অফ ইন্টিগ্রাল ইকুয়েশন বলতে কি, ক্লাসিফিকেশন আমরা বিভিন্নভাবে করতে পারি। তো ফার্স্টে যেটা আমরা করতে পারি সেটা হলো ইন্টিগ্রাল ইকুয়েশন লিনিয়ার হবে নাকি নন লিনিয়ার হবে। কি করে হবে, যে আননোন ফাংশনটা সেটা যদি লিনিয়ার হয় তাহলে ইন্টিগ্রাল ইকুয়েশনটা কী হবে, লিনিয়ার ইকুয়েশন। আর যদি সেটা লিনিয়ার না হয়, যদি নন লিনিয়ার হয়, অর্থাৎ ডিগ্রি যদি একের বেশি হয় বা এক না হয় অন্য কিছু হলেই কি হবে, সেটা নন লিনিয়ার হবে। তাহলে ফার্স্টে যেটা দেখবো সেটা কি, লিনিয়ার ইন্টিগ্রাল ইকুয়েশন। লিনিয়ার ইন্টিগ্রাল ইকুয়েশন কি না, অ্যান ইন্টিগ্রাল ইকুয়েশন ইজ কল্ড লিনিয়ার ইফ অনলি লিনিয়ার ইজ পারফর্মড ইন আননোন ফাংশন।
আর যদি না হয় তাহলে তাকে কি বলবো আমরা, নন লিনিয়ার ইন্টিগ্রাল ইকুয়েশন। ঠিক আছে, এক্সাম্পল কি হতে পারে, yx ইকুয়াল টু এক্স প্লাস ইন্টিগ্রেশন ওভার 0 টু এক্স এক্স মাইনাস টি ইন্টু yt dt। এটা কিন্তু লিনিয়ার ইন্টিগ্রাল ইকুয়েশন। আমি যদি এভাবে নেই যে yx ইকুয়াল টু এক্স প্লাস ইন্টিগ্রেশন 0 টু এক্স, সাপোজ এখানে আমি যে কোনো একটা কার্নেল নিতে পারি কে এক্স টি, যেটা নাকি আমি এখানে নিলাম ওয়াই স্কোয়ার টি ডিটি, তাহলে এটা কিন্তু নন লিনিয়ার ইন্টিগ্রাল ইকুয়েশন হবে। আচ্ছা, বলে রাখা ভালো, জেনারেল ফর্ম যেটা ছিল আলফা এক্স ইন্টু আই অফ ওয়াই টি ইকুয়াল টু এফ এক্স প্লাস ইন্টিগ্রেশন এ টু বি কে এক্স টি, এখানে একটা ল্যামডা হবে, ইন্টু আই অফ ওয়াই অফ টি ডিটি। এখানে এই কে এক্স টিটাকে কী বলা হয়, কে এক্স টিকে বলা হয় কার্নেল। ঠিক, আচ্ছা, আর কীভাবে ক্লাসিফিকেশন হতে পারে, এরপরে তোমরা জেনারেল ফর্মে দেখবে যে ইন্টিগ্রাল ইকুয়েশনের জেনারেল ফর্মটা যে এ আর বি ছিল, এরা কিন্তু ফাংশন অফ এক্স। তাহলে এই এ আর বি এরা কি, এরা কনস্ট্যান্টও হতে পারে, এটা ফাংশনও হতে পারে, অর্থাৎ ভ্যারিয়েবলও হতে পারে। যদি এ আর বি যদি কনস্ট্যান্ট হয়, অর্থাৎ এরা যদি ফিক্সড হয়, তাহলে আমি ইন্টিগ্রাল ইকুয়েশনটাকে কি বলবো, ফ্রিডম ইন্টিগ্রাল ইকুয়েশন। আর যদি এ আর বি যদি ভ্যারিয়েবল অর্থাৎ ফাংশন অফ, অর্থাৎ নন কনস্ট্যান্ট ফাংশন অফ এক্স হয়, তাহলে আমি ইন্টিগ্রাল ইকুয়েশনটাকে কি বলবো, ভোল্টেরা ইন্টিগ্রাল ইকুয়েশন। কী করে মনে রাখবো, এ বি যদি ফিক্সড থাকে তাহলে ফ্রিডম ইন্টিগ্রাল ইকুয়েশন, আর এ বি যদি ভ্যারিয়েবল হয় তাহলে সেটাকে কি বলবো, ভোল্টেরা ইন্টিগ্রাল ইকুয়েশন। আবার অনেক সময় কি হতে পারে, এই যে লিমিট দুটো আছে এ আর বি, এরা অনেক সময় কি হতে পারে, ইনফাইনাইট হতে পারে, অথবা অনেক সময় কার্নেলটাও কি হতে পারে, ইনফাইনাইট হতে পারে। যদি এই তিনটের মধ্যে কোনো একটা যদি ইনফাইনাইট হয়ে যায়, তাহলে সেই সমস্ত ইন্টিগ্রাল ইকুয়েশনকে আমি কি বলবো, সিঙ্গুলার ইন্টিগ্রাল ইকুয়েশন। তাহলে লিমিটের ওপর ডিপেন্ড করে আমরা কিন্তু ইন্টিগ্রাল ইকুয়েশনকে টোটাল তিনটা পার্টে ডিভাইড করতে পারি। একটা কি, একটা হলো ফ্রিডম ইন্টিগ্রাল ইকুয়েশন, আরেকটা কি ভোল্টেরা ইন্টিগ্রাল ইকুয়েশন, আরেকটা কি সিঙ্গুলার ইন্টিগ্রাল ইকুয়েশন। ফ্রিডমের ক্ষেত্রে লিমিট দুটো ফিক্সড হবে, ভোল্টেরার ক্ষেত্রে লিমিট দুটো ভ্যারিয়েবল হবে, সিঙ্গুলারের ক্ষেত্রে লিমিট অথবা কার্নেলটা কি হবে, ইনফাইনাইট হবে। তাহলে লিমিটের ওপর ডিপেন্ড করে ইন্টিগ্রাল ইকুয়েশনের ক্লাসিফিকেশনকে কি সেটা বোঝা গেল। এখন আমি কি দেখব, এই এফএক্সের ওপর ডিপেন্ড করে ইন্টিগ্রাল ইকুয়েশনকে কীভাবে ক্লাসিফাই করা যেতে পারে। যদি এফএক্সটা 0 হয়ে যায় তাহলে ইন্টিগ্রাল ইকুয়েশনকে আমি কি বলবো, হোমোজিনিয়াস ইন্টিগ্রাল ইকুয়েশন। আর যদি এফএক্সটা নন জিরো হয়, সেক্ষেত্রে আমি ইন্টিগ্রাল ইকুয়েশনকে কি বলবো, নন হোমোজিনিয়াস ইন্টিগ্রাল ইকুয়েশন। আর কীভাবে ক্লাসিফাই করা যেতে পারে, এই আলফা এক্সের ওপর ডিপেন্ড করেও কিন্তু ইন্টিগ্রাল ইকুয়েশনকে কী করা যেতে পারে, ক্লাসিফাই করা যেতে পারে। যদি আলফা এক্স 0 হয়, তাহলে আমি ইন্টিগ্রাল ইকুয়েশনকে কি বলবো, ইন্টিগ্রাল ইকুয়েশন অফ ফার্স্ট কাইন্ড। যদি আলফা এক্সটা এনি কনস্ট্যান্ট হয়, যেটা নাকি নট ইকুয়াল টু 0, তাহলে আমি ইন্টিগ্রাল ইকুয়েশনকে কি বলবো, ইন্টিগ্রাল ইকুয়েশন অফ সেকেন্ড কাইন্ড। আর যদি আলফা এক্সটা কি হয়, এনি নন কনস্ট্যান্ট ফাংশন অফ এক্স হয়, তাহলে আমি এই আলফা এক্সকে কি বলবো, ইন্টিগ্রাল ইকুয়েশন অফ থার্ড কাইন্ড। এই আলফা এক্সের ওপর ডিপেন্ড করে কিন্তু
আমি ইন্টিগ্রাল ইকুয়েশনকে ফার্স্ট কাইন্ড, সেকেন্ড কাইন্ড অথবা থার্ড কাইন্ড এই কটা ভাগে কিন্তু ক্লাসিফাই করতে পারি। আর কীভাবে ইন্টিগ্রাল ইকুয়েশনকে ক্লাসিফাই করা যায়? এই কার্নেল অফ এক্সটির ওপর ডিপেন্ড করেও কিন্তু ইন্টিগ্রাল ইকুয়েশনকে কী করা যায়, ক্লাসিফাই করা যেতে পারে। কি যদি কার্নেল অফ এক্স টিকে আমি কার্নেল অফ টি অফ এক্স এর কনজুগেট এই আকারে লিখতে পারি, তাহলে আমি ইন্টিগ্রাল ইকুয়েশনকে কি বলবো? ইন্টিগ্রাল ইকুয়েশন অফ সিমেট্রিক কার্নেল। আর যদি আমি কার্নেল অফ এক্স টিকে আমি মাইনাস কে অফ টি এক্স তার বার অর্থাৎ কনজুগেট এই আকারে লিখি, তাহলে আমি ইন্টিগ্রাল ইকুয়েশন অফ স্কিউ সিমেট্রিক কার্নেল বলবো। ঠিক, এছাড়াও কিন্তু কার্নেলের উপর ডিপেন্ড করে আরও একভাবে ক্লাসিফাই করা যেতে পারে। কিভাবে করা যেতে পারে? যদি আমি কার্নেল অফ এক্স টিকে সামেশন অফ ফাংশন অফ এক্স ইন্টু ফাংশন অফ টি এই রেসপেক্টে লিখতে পারি, তাহলে আমি কি বলবো? এই কার্নেলকে বলবো ডিজেনারেটেড কার্নেল। ঠিক, যদি আমি কার্নেলকে যদি আমি এই ফর্মে লিখতে পারি, তাহলে আমি তাকে কি বলবো? ডিজেনারেটেড কার্নেল। এক্সাম্পল হিসেবে কি হতে পারে? যদি কার্নেল অফ এক্সটি দেওয়া থাকে ই টু দি পাওয়ার অফ এক্স প্লাস টি, তাহলে এটাকে আমি কি লিখতে পারি? ই টু দি পাওয়ার অফ এক্স ইন্টু ই টু দি পাওয়ার অফ টি। এটা এই ফর্মে আছে, তাহলে আমি কিন্তু এই কার্নেলটাকে কি বলবো? ডিজেনারেটেড কার্নেল। ঠিক আছে, এই ক্লাসিফিকেশনের ওপর ডিপেন্ড করে কিন্তু প্রিভিয়াস ইয়ার্সে কোশ্চেন এসেছে, তাই কিন্তু এই ক্লাসিফিকেশন খুব ইম্পর্টেন্ট একটা টপিক ইন্টিগ্রাল ইকুয়েশনের ক্ষেত্রে। এখান থেকে কী ধরনের কোশ্চেন হতে পারে? যেমন একটা ইন্টিগ্রাল ইকুয়েশন দিয়ে দিবে, বলবে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ট্রু। তারপরে দেখা গেলো অপশান দেওয়া আছে ফ্রিডম ফার্স্ট কাইন্ড, ভোল্টেরা ফার্স্ট কাইন্ড, ভোল্টেরা সেকেন্ড কাইন্ড, ফ্রিডম থার্ড কাইন্ড, এরকম করে কিন্তু অপশানস আসতে পারে। এছাড়া কি আসতে পারে? একটা ইন্টিগ্রাল ইকুয়েশন দেওয়া থাকবে আর তার কার্নেল দেওয়া থাকবে, কি বলবে যে হুইচ অফ দ্য ফলোয়িংস আর ট্রু দিয়ে তারপরে কি থাকতে পারে যে এটা কি সিমেট্রিক কার্নেল নাকি এটা কি ডিজেনারেটেড কার্নেল, এই সমস্ত কিন্তু কোশ্চেন আসতে পারে। আরেকটা কথা বলে রাখা ভালো যে কার্নেল অফ এক্সটিকে আমি কনভলিউশন টাইপ বলবো। কখন বলবো? যদি আমি কার্নেল অফ এক্সটিকে এনি ফাংশন অফ এক্স মাইনাস টি এই স্ট্রাকচারে যদি লিখতে পারি, তাহলে আমি কার্নেলকে কি বলবো? কার্নেল অফ কনভলিউশন টাইপ। এক্সাম্পল কি হতে পারে? সাপোজ আমাকে দেওয়া আছে সাইন এক্স কস টি মাইনাস কস এক্স সাইন টি। তোমরা দেখতেই পারছো যে ফাংশন অফ এক্স ইন্টু ফাংশন অফ টি সাম ফাংশন অফ এক্স ফাংশন অফ টি এই স্ট্রাকচারে আছে, তার মানে এটা কিন্তু ডিজেনারেটেডও যেমন হবে, একই রকমভাবে কিন্তু এটা কনভলিউশন টাইপও হবে। কেন কি? এটাকে আমি লিখতেই পারি সাইন অফ এক্স মাইনাস টি, তাহলে কিন্তু এটা একই রকমভাবে ডিজেনারেটেডও হবে। আমি যদি কে এক্স টি এটাকে আমি যদি এক্স আর টিকে যদি রিপ্লেস করি, তাহলে কিন্তু আমি দেখব যে এখানে একটা মাইনাস সাইন আসবে। কী করে? দেখো, সাইন অফ এক্স মাইনাস টি একে লেখা যায় মাইনাস অফ সাইন অফ টি মাইনাস এক্স। তাহলে এটা কিন্তু স্কিউ সিমেট্রিক টাইপের একটা কার্নেল। তো কার্নেলের উপর ডিপেন্ড করে কিন্তু এইভাবে কোশ্চেন আসতে পারে। এখন আমরা কি দেখব? এখন আমরা দেখব সলিউশন অফ ইন্টিগ্রাল ইকুয়েশন কি। সাপোজ phi x be any function, এই ফাংশনটাকে আমি ইন্টিগ্রাল ইকুয়েশনের সলিউশন কখন বলবো? যদি phi x ওই ইন্টিগ্রাল ইকুয়েশনকে কি করে? স্যাটিসফাই করে। ইফ phi x স্যাটিসফাইস ইন্টিগ্রাল ইকুয়েশন, তাহলে আমি phi x কে কি বলবো? তাহলে আমি phi x কে ইন্টিগ্রাল ইকুয়েশনের কি বলবো? আমি সলিউশন বলবো। চলো একটা এক্সাম্পল দেখা যাক। এই প্রবলেমটাতে কি বলেছে? এই প্রবলেমটাতে বলেছে যে শো দ্যাট দিস ইজ আ সলিউশন অফ দিস ইন্টিগ্রাল ইকুয়েশন। এটা কি টাইপের ইন্টিগ্রাল ইকুয়েশন?
এটা কিন্তু যেহেতু এখানে লিমিট দুটো কি ফিক্সড আছে, তার মানে এটা ফ্রিডম ইন্টিগ্রাল ইকুয়েশন। একই সাথে এটা কিন্তু ডিজেনারেটেড টাইপের একটা ইন্টিগ্রাল ইকুয়েশন, মানে কার্নেলটা কি ডিজেনারেটেড টাইপের, এবং আলফা এক্সের ভ্যালু কি দেওয়া আছে, একটা কনস্ট্যান্ট নন জিরো কনস্ট্যান্ট দেওয়া আছে, তার মানে এটা কিন্তু সেকেন্ড কাইন্ড। ঠিক আছে, আবার দেখো এখানে এফএক্স ফাংশনটা দেওয়া আছে, তার মানে কিন্তু এটা নন হোমোজিনিয়াস। ঠিক আছে, তাহলে আমি এটাকে এর সলিউশন কখন বলবো, যদি এই ফাংশনটা এটাকে কি করে স্যাটিসফাই করে। তাহলে চলো করা যাক। কি করব, আমি এই ফাংশনটাকে এখানে আর এখানে পুট করব, লেফট হ্যান্ড সাইড ক্যালকুলেট করব, দেখব যে রাইট হ্যান্ড সাইডের সাথে কি হয়েছে, ইকুয়াল হয়েছে। তাহলে আমি যদি ওয়াই এক্সের জায়গায় এই ভ্যালুটা পুট করি তাহলে কি হবে, ই টু দি পাওয়ার অফ এক্স ইন্টু 2x মাইনাস 2/3 প্লাস 2 ইন্টু ইন্টিগ্রেশন 0 to 1 ই টু দি পাওয়ার অফ x মাইনাস টি ইন্টু ই টু দি পাওয়ার অফ টি 2t মাইনাস 2/3 ডিটি। এটা হলো আমার লেফট হ্যান্ড সাইডটা। ঠিক, এরপরে দেখো এই মাইনাস টি প্লাস টি এই টার্ম দুটো কী হবে, ক্যান্সেল হবে। তাহলে এদিকে কি পড়ে থাকে, এটা আসবে ই টু দি পাওয়ার অফ এক্স ইন্টু 2x মাইনাস 2/3 প্লাস ই টু দি পাওয়ার অফ এক্স টি রেসপেক্টে ইন্টিগ্রেশন। তাহলে ই টু দি পাওয়ার অফ এক্সকে আমি বাইরে রাখতে পারি, 2 ইন্টু ই টু দি পাওয়ার অফ এক্স, বাকি কি পড়ে থাকবে ইন্টিগ্রেশন 0 to 1 2t মাইনাস 2/3 ডিটি। এটা ইন্টিগ্রেশন করব এবং 0 to 1 ভ্যালু পুট করব, তাহলে কি আসে, তাহলে আসবে ই টু দি পাওয়ার অফ এক্স 2x মাইনাস 2/3 প্লাস 2 ইন্টু ই টু দি পাওয়ার অফ এক্স 1 মাইনাস 2/3। ঠিক, এটা 1 কেন আসবে, কেননা এটা আসবে টি স্কোয়ার বাই 2, 2 ক্যান্সেল, টি স্কোয়ার, আপার লিমিট 1 লোয়ার লিমিট 0, এটা কত হবে 2t/3, আপার লিমিট 1 লোয়ার লিমিট 0, তাহলে এটা আসবে। এরপরে আমি যদি ই টু দি পাওয়ার অফ এক্সকে কমন নেই তাহলে কি আসবে, 2x মাইনাস 2/3 প্লাস 2 মাইনাস 4/3। এরপরে তোমরা দেখতে পাবে এই পার্টটা কী হবে, ক্যান্সেল, তাহলে অ্যান্সারটা কি আসবে 2x ই টু দি পাওয়ার অফ এক্স, যেটা নাকি রাইট হ্যান্ড সাইডের সঙ্গে সমান। তাহলে এটা কিন্তু এই ইন্টিগ্রাল ইকুয়েশনটার কি সলিউশন। বোঝা গেল? এরপরে এই প্রবলেমটা দেখো, এটা কিন্তু সিএসআর নেটের একটা কোশ্চেন। এখানে কি বলেছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আ সলিউশন অফ দিস ইন্টিগ্রাল ইকুয়েশন, দিয়ে 4টা অপশন দেওয়া আছে। তাহলে এই 4টার মধ্যে কোনো একটা যদি ইন্টিগ্রাল ইকুয়েশনটার সলিউশন হয় তাহলে এটাকে কি করবে, স্যাটিসফাই করবে। তাহলে এটার ক্ষেত্রে কি আমি 4টে অপশনে কি এক এক করে পুট করে দেখবো যে সলিউশন করবে কি করবে না, তা কিন্তু করবো না। এখানে একটা কমন ব্যাপার আছে যে সবার সঙ্গেই কিন্তু এক্স ব্যাপারটা আছে, তাই না, আর একটা কনস্ট্যান্ট টার্ম আছে, এই কনস্ট্যান্ট টার্মটা কি a/b স্ট্রাকচারে আছে। তাহলে আমি কি করতে পারি, আমি জেনারেল ফর্মটাকে ধরতে পারি a/bx, এটাকে যদি আমি সলিউশন ধরে এখানে স্যাটিসফাই করাই তাহলে আমি কি দেখব, এ আর বি এর আমি পার্টিকুলার ভ্যালু পাবো, যেই ভ্যালুর সঙ্গে ম্যাচ হবে সেটাই তাহলে কি হবে, এর ইন্টিগ্রাল ইকুয়েশনের সলিউশন হবে। ঠিক, তাহলে আমি এটাকে যদি আমি এর সলিউশন ধরি তাহলে কি হবে, আমি এখানে যদি পুট করি তাহলে a/bx ইকুয়াল টু এক্স প্লাস ইন্টিগ্রেশন 0 to 1 x ইন্টু টি ইন্টু a/b ইন্টু টি ডিটি, কেন কি এটা ওয়াইটি ফাংশন দেওয়া আছে, এই এক্সটা ইন্টিগ্রেশনের বাইরে চলে আসবে। তাহলে কি হবে, a/b ইন্টু এক্স ইকুয়াল টু এক্স প্লাস এক্স ইন্টু a/b টি স্কোয়ারের ইন্টিগ্রেশন কত হবে, t³/3, অর্থাৎ এটা কি হবে 1/3। এটাকে আমি লিখতেই পারি a/bx ইকুয়াল টু এক্স, যদি আমি কমন নেই তাহলে কি আসবে 1 প্লাস a/3b, বোথ সাইড এক্স এক্স ক্যান্সেল, তাহলে কি হবে a/b মাইনাস a/3b কি আসবে 1 আসবে। ঠিক, আমি যদি এটাকে ফার্দার ক্যালকুলেশন করি তাহলে কি আসবে 2a/3b ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে আমি কি পাবো, a/b ইকুয়াল টু 3/2। তাহলে a/b এর ভ্যালু যদি 3/2 হয় তাহলে এই অ্যান্সারটা কী হবে, কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আমরা কিন্তু সিএসআর নেটে এরকমই কিন্তু শর্ট
ট্রিকে কিন্তু আমরা সলভ করব। তাহলে কি হবে, আমাদের সময়টাও খুব বেঁচে যাবে। তাহলে এটা কি ছিল, যদি আমাকে একটা সলিউশন দিয়ে দেয়, মানে একটা ফাংশন দিয়ে দেয়, তাহলে সেটা সলিউশন হবে কি হবে না এটা দেখার ট্রিক। এবারে আমি কি করব, এবারে আমি দেখব যে একটা ইন্টিগ্রাল ইকুয়েশন দেওয়া থাকবে, তার সলিউশন কি করে বের করতে হয়। তো ইন্টিগ্রাল ইকুয়েশন থেকে তার সলিউশন বের করতে হলে সবার আগে আমাকে জানতে হবে দুটো ফর্মুলা বা দুটো রুল বলতে পারি। কি কি? এক হলো লিবনিজ রুল, আরেকটা হলো কি মাল্টিপল ইন্টিগ্রাল থেকে সিঙ্গেল ইন্টিগ্রাল এর যে ট্রান্সফর্মটা এটা কি করে হয়। ঠিক, তোমরা সবাই জানো লিবনিজ রুল ফর ওয়ান ভ্যারিয়েবল কি, এটা দিয়ে কী করতে হয়, এটা দিয়ে কী করা হয়, এটা দিয়ে ইন্টিগ্রেশনের বাইরে আমরা কী করি, ডেরিভেটিভ করি। তো এটা হলো লিবনিজ রুল ফর ওয়ান ভ্যারিয়েবল, সেটা কি ডিডি এক্স অফ ইন্টিগ্রেশন সাই এক্স টু ফাই এক্স এফ টি ডিটি কী হবে, এফ অফ এই টি এর জায়গায় কী করবো আমি আপার লিমিটটা বসাবো, এবং এই আপার লিমিটের কি ডেরিভেটিভ মাইনাস এফ অফ টি এর জায়গায় এরপরে আমি লোয়ার লিমিট বসাবো, তারপর লোয়ার লিমিটের কী হবে ডেরিভেটিভ হবে। একই রকমভাবে সেকেন্ড ভ্যারিয়েবল যেটা আমার এই ইন্টিগ্রাল ইকুয়েশনে কাজে লাগবে, এটা কি ডিডি এক্স অফ ইন্টিগ্রেশন সাই এক্স টু ফাই এক্স এফ অফ এক্স টি, দুটো ভ্যারিয়েবল আছে, তাহলে এটা কি হবে, এটা হবে ইন্টিগ্রেশন সাই এক্স টু ফাই এক্স, এই এফ এক্সটিকে কী করতে হবে এক্সের রেসপেক্টে আমাকে প্রথমবার পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করতে হবে। তারপরে কি করতে হবে, তারপরে এই টি ভ্যারিয়েবলটার জায়গায় একবার আপার লিমিট বসাবো, তারপরে আমি কি করব তাকে ডেরিভেটিভ করব, মাইনাস দিয়ে লোয়ার লিমিট বসাবো এই টি এর জায়গায়, তারপর কি করব এই সাই এক্সের আবার কি হবে ডেরিভেটিভ হবে। তো এটা ছিল কি লিবনিজ রুল। এই লিবনিজ রুল জানার সাথে সাথে আমাকে আরও একটা জিনিস জানতে হবে, সেটা কি মাল্টিপল ইন্টিগ্রাল থেকে সিঙ্গেল ইন্টিগ্রালে কি করে আসতে হয়। এটা একটা কি দেওয়া আছে, এটা একটা মাল্টিপল ইন্টিগ্রাল দেওয়া আছে, অর্থাৎ এখানে সাপোজ এন সংখ্যক কি দেওয়া আছে মাল্টিপল ইন্টিগ্রাল দেওয়া আছে। দেখো তাহলে এন সংখ্যক মাল্টিপল ইন্টিগ্রালের জন্য ডিটিটা কতবার দেওয়া আছে, এন টাইমস দেওয়া আছে। তাহলে এটার থেকে যদি আমি সিঙ্গেল ইন্টিগ্রালে ট্রান্সফর্ম করি তাহলে কি হবে এক্স মাইনাস টি পাওয়ারে কি আসবে, পাওয়ারে এখানে যত থাকবে তার থেকে কিন্তু এক কম থাকবে, আর নিচে কি নিচে এখানে যত থাকবে তার থেকে এক কম যেটা হবে তার কি হবে ফ্যাক্টোরিয়াল হবে এফ টি ডিটি। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটাও কিন্তু আমাকে প্রচুর ইউজ করতে হবে ইন্টিগ্রাল ইকুয়েশনের সলিউশন বের করার জন্য। চলো তাহলে একটা প্রবলেম দেখা যাক, আমি একটা এক্সাম্পল করাচ্ছি, তোমরা কি করবে, তোমরা বইয়ের থেকে আরও কয়েকটা সিএসআই নেটে যে প্রবলেম এসেছে সেগুলো বের করে সেগুলো তোমরা প্র্যাকটিস করবে। দেখো এই প্রবলেমটা কি, এই প্রবলেমটা কী টাইপের প্রবলেম, যেহেতু লিমিটটা কি আছে ভ্যারিয়েবল, তার মানে এটা কিন্তু ভোল্টেরা ইকুয়েশন, ঠিক ভোল্টেরা ইন্টিগ্রাল ইকুয়েশন। এখানে কি কোনো এফএক্স টার্ম আছে, হ্যাঁ এখানে কিন্তু একটা এফএক্স টার্ম আছে, তাহলে এটা কিন্তু নন হোমোজিনিয়াস। এখানে আলফার ভ্যালু কত, তোমরা দেখতেই পাচ্ছ এখানে আলফার ভ্যালু কত 0, তাহলে এটা ফার্স্ট কাইন্ড। আর কি এখানে এখানে কার্নেলটা কিন্তু ডিজেনারেটেড টাইপের একটা কার্নেল, ঠিক আছে। এটা সলভ করতে গেলে কি করতে হবে, অর্থাৎ আমাকে ওয়াই এক্সের ভ্যালু পেতে হলে আমাকে কি করতে হবে এই পার্টটাকে ডেরিভেটিভ করতে হবে। যদি আমরা এই পার্টটাকে ডেরিভেটিভ করি তাহলে ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশন কি হবে একে অপরকে অপোজ করবে, আর ওয়াই এক্সের ভ্যালু আমি পাবো। তাহলে আমি কি করব বোথ সাইডে আমি ডেরিভেটিভ করব উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে লেফট হ্যান্ড সাইডে কি আসে, লেফট হ্যান্ড সাইডে আসে 1, রাইট হ্যান্ড সাইডে কি আসে ডিডি এক্স অফ ইন্টিগ্রেশন 0 টু এক্স ই টু দি পাওয়ার অফ এক্স মাইনাস টি ওয়াই টি ডিটি। এখন আমি এখানে কি অ্যাপ্লাই করব, এখানে আমি এখন লিবনিজ রুল অ্যাপ্লাই করব ফর টু ভ্যারিয়েবলস, ঠিক আছে। এখানে যদি আমি লিবনিজ রুল অ্যাপ্লাই করি তাহলে কি হবে, ফার্স্টে যেটা হবে সেটা হলো ইন্টিগ্রেশন 0 টু এক্স ডেল ডেল এক্স অফ ই টু দি পাওয়ার অফ এক্স মাইনাস টি ইন্টু ওয়াই টি, ঠিক, প্লাস তারপরে কী ছিল, তারপর ছিল আপার লিমিটটা বসবে টি এর জায়গায় আর তার ডেরিভেটিভ। আমি যদি আপার লিমিট এখানে বসাই তাহলে এটা কি আসবে ই টু দি পাওয়ার অফ 0 মানে 1 আর ওয়াই অফ এক্স ইন্টু এক্সের ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স, তার মানে কত 1 মাইনাস আমি যদি লোয়ার লিমিট বসাই এখানে তাহলে ই টু দি পাওয়ার অফ এক্স ইন্টু ওয়াই 0, তারপর কি 0 ডেরিভেটিভ অর্থাৎ এই পার্টটা তো 0 আসবে, ঠিক। আর এদিকে কি আছে, এদিকে কিন্তু আছে 1।
তাহলে আমি যদি এটাকে সলভ করি কি পাবো, ডেল এক্সের রেসপেক্টে আমি যদি এটাকে ডেরিভেটিভ করি পার্শিয়ালি, তাহলে কি হবে তোমরা দেখতে পাবে এটা আসবে 0 টু এক্স, এটা অ্যাজ ইট ইজ থাকবে এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করলে, এখানে তো এটা কনস্ট্যান্ট টার্ম হিসেবে ট্রিট হবে, প্লাস কি ওয়াই এক্স। এবার এই টার্মটা কি, এই টার্মটা কিন্তু কোশ্চেন আমাকে দেওয়া আছে এক্স, তাহলে কি হবে 1 ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই এক্স, অর্থাৎ ওয়াই এক্সের ভ্যালু কি আসবে, ওয়াই এক্সের ভ্যালু আসবে 1 মাইনাস এক্স। এটা কিন্তু আমার রিকোয়ার্ড সলিউশন। তো এখন যেটা করাবো সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ফর সিএসআর নেট, এমনকি সেট এক্সামের জন্যও, সেটা কি, সেটা হলো ইন্টিগ্রাল ইকুয়েশন থেকে ডিফারেন্সিয়াল ইকুয়েশনে কনভার্ট হওয়া এবং ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে ইন্টিগ্রাল ইকুয়েশনে কী হওয়া, কনভার্ট হওয়া। ঠিক, তাহলে চলো আমি বেশি দেরি না করে আমি ডিরেক্ট একটা এক্সাম্পল নিয়ে করি যেটা সিএসআর নেট এক্সামে এসেছিলো। দেখতেই পাচ্ছ যে এখানে একটা কি দেওয়া আছে, ইন্টিগ্রাল ইকুয়েশন দেওয়া আছে, এর করসপন্ডিং ইনিশিয়াল ভ্যালু প্রবলেমটা কী হবে বলে 4টে অপশান দেওয়া আছে। এটাকে কি করে সলভ করবে দেখো, এটার থেকে ডিফারেন্সিয়াল ইকুয়েশনে কনভার্ট হতে গেলে সবার ফার্স্টে আমাকে কী করতে হবে, ডিফারেন্সিয়েট করতে হবে। আর যখনই আমি ডিফারেন্সিয়েট করব এই পার্টের জন্য কিন্তু আমাকে আবার সেম লিবনিজ ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমি যদি ডিফারেন্সিয়েট করি এই পার্টটা কি আসে, ওয়াই ড্যাশ ইকুয়াল টু কনস্ট্যান্ট টার্ম 0 প্লাস, এটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি, আমি ডিরেক্ট লিবনিজ রুলটা অ্যাপ্লাই করছি, তাহলে কি হবে ইন্টিগ্রেশন 0 টু এক্স ডেল ডেল এক্স অফ ওয়াই টি ডিটি প্লাস টি এর পরিবর্তে আপার লিমিট অর্থাৎ ওয়াই এক্স, এক্সের ডেরিভেটিভ তার মানে 1 মাইনাস টি এর পরিবর্তে 0 অর্থাৎ ওয়াই 0 ইন্টু 0 ডেরিভেটিভ তার মানে 0। তাহলে এটা কি আসে, ওয়াই ড্যাশ ইকুয়াল টু, এই পার্টটা তো 0, কেন কি এটা এখানে ভ্যারিয়েবল কি টি, আর আমাকে এক্সের রেসপেক্টে পার্শিয়ালি ডেরিভেটিভ করতে বলেছে, তার মানে এটাও 0, তাহলে 0 প্লাস 0 ওয়াই এক্স ইন্টু 1 মানে ওয়াই এক্স মাইনাস 0, এটাকে আমি লিখতেই পারি ওয়াই ড্যাশ মাইনাস ওয়াই ইকুয়াল টু 0। তাহলে এটাই কি, এটাই আমার ইনিশিয়াল ভ্যালু প্রবলেম। যদি আমি অপশন দেখি তাহলে এটা আর এটা তো রং, এবার এই দুটার মধ্যে কোনটা হবে, ঠিক, এই দুটোর মধ্যে কোনটা হবে সেটা আমরা কি করে বের করব, সেটা বের করার টেকনিক হচ্ছে আমি এখান থেকে বের করব। এখানে যদি আমি এক্সের জায়গায় 0 বসাই তাহলে কি হবে, ওয়াই 0 ইকুয়াল টু 1 প্লাস ইন্টিগ্রেশন 0 টু এক্সের জায়গায় 0, সো 0 ওয়াই টি ডিটি, এই ভ্যালুটা কত, এই ভ্যালুটা 0, তার মানে ওয়াই 0 কত আসলো, ওয়াই 0 কিন্তু আসলো 1, অর্থাৎ ইনিশিয়াল ভ্যালুটা কি আসলো 1, এখানে ইনিশিয়াল ভ্যালু 1, এখানে ইনিশিয়াল ভ্যালু 0, তাহলে কিন্তু এটাও রং অ্যান্সার, তার মানে কারেক্ট অ্যান্সার কিন্তু এটা। এইভাবে কিন্তু আমরা ইন্টিগ্রাল ইকুয়েশনে থেকে ডিফারেন্সিয়াল ইকুয়েশনে যেতে পারবো। তোমরা কি করবে, বইয়ের থেকে তোমরা আরও অনেক বেশি প্র্যাকটিস করো। আমি তো একটা মাত্র দেখালাম, তাও সিম্পল একটা প্রবলেম দেখালাম, এমনিতে সময়ের খুব অভাব, আর 1 মাসও ঠিকঠাক হাতে সময় নেই। তোমরা অনেক বেশি প্র্যাকটিস করো, কিছু কোয়ারিজ হলেই তোমরা আমার ফেসবুক পেজ, যেটা আমি লিঙ্ক দিয়ে দেবো, এবং তার সাথে সাথে কি তোমরা কমেন্টও জানাতে পারো। আগের প্রবলেমটা ছিল ইন্টিগ্রাল ইকুয়েশন থেকে ডিফারেন্সিয়াল ইকুয়েশনে কনভার্ট হওয়া। এখন আমরা কি দেখব, ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেওয়া আছে সেখান থেকে ইন্টিগ্রাল ইকুয়েশনে কী করে কনভার্ট করতে হয়। এটাও একটা সিএসআর নেট এক্সামের একটা কোশ্চেন, চলো দেখা যাক কী করে করি। ওয়াই ডাবল ড্যাশ প্লাস ওয়াই ইকুয়াল টু 0, এখান থেকে আমি কি করব, হায়েস্ট অর্ডার টার্মটাকে আমি বাদিকে রাখবো, বাকি টার্ম যত থাকবে এখানে একটাই আছে, সবাইকে আমি বাদিকে নিয়ে যাব। এরপরে কি করব, এরপরে আমি ইন্টিগ্রেশন করব। ঠিক, ইন্টিগ্রেশন যেটা করব সেটা কি করব, যেহেতু অপশনে দেখো যে সবাই তোমাকে 0 থেকে x অবধি দেওয়া আছে, তাহলে আমি ইন্টিগ্রেশনটা করব ফ্রম 0 টু x। যদি আমি ইন্টিগ্রেশন করি ফ্রম 0 টু x, তাহলে কি হয়, এটাকে আমরা লিখতে পারি এরকম যে y ড্যাশ x মাইনাস y ড্যাশ 0 ইকুয়াল টু মাইনাস ইন্টিগ্রেশন 0 টু x y t dt। এটাকে তো কিছু করার নেই, এটা এরকমই থাকবে। এই পার্টটাকে এরকম লেখা যায়
আবার দেখো ওয়াই ড্যাশ জিরোটা কত দেওয়া আছে কোশ্চেনে, জিরো দেওয়া আছে। এটা যদি জিরো দেওয়া থাকে তাহলে বাদিকে শুধুমাত্র কী পড়ে থাকে, ওয়াই ড্যাশ এক্স ইকুয়াল টু মাইনাস জিরো টু এক্স ওয়াই টি ডিটি। ঠিক, এরপরে কি করব, এটাকে আমাকে আরও একবার কি করতে হবে, ইন্টিগ্রেট করতে হবে ফ্রম জিরো টু এক্স। যদি আমি আরও একবার যদি এটাকে ইন্টিগ্রেট করি ফ্রম জিরো টু এক্স, তাহলে দেখবে এখানে কিন্তু মাল্টিপল ইন্টিগ্রাল হয়ে গেল। একটা ছিল, আমি আরও একবার করলাম, এখানে কি হবে ডিটি স্কয়ার। এটাকে কি লেখা যায়, এটাকে লেখা যায় যে ওয়াই এক্স মাইনাস ওয়াই জিরো ইকুয়াল টু মাইনাস, এবার মাল্টিপল ইন্টিগ্রাল থেকে সিঙ্গেল ইন্টিগ্রাল আসতে গেলে আমি কি বলেছিলাম, কি করতে হবে, যে ওপর হবে এক্স মাইনাস টি, যতগুলো ইন্টিগ্রাল তার থেকে এক কম হবে এখানে পাওয়ারে, আর নিচে হবে তার ফ্যাক্টোরিয়াল ইন্টু ওয়াই টি ডিটি। ঠিক, এবার ওয়াই জিরো ভ্যালু কত দেওয়া আছে কোশ্চেনে, দেখো সরি এটা কোশ্চেনে ওয়ান, ওয়াই জিরোর ভ্যালু কত দেওয়া আছে, ওয়ান দেওয়া আছে। যদি এটা ওয়ান হয় তাহলে লেখা যায় যে ওয়াই এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু, এটাকে লেখা যায়, এই মাইনাসটাকে বাইরে নিয়ে আসলে কি হবে, জিরো টু এক্স টি মাইনাস এক্স ওয়াই টি ডিটি। মাইনাস ওয়ানকে যদি আমি রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাই তাহলে কি আসবে, ওয়াই এক্স ইকুয়াল টু ওয়ান প্লাস ইন্টিগ্রেশন জিরো টু এক্স টি মাইনাস এক্স ওয়াই টি ডিটি। তাহলে আমি যদি অপশানসগুলো দেখি তাহলে কি দেখব, যে এই অপশানটা কিন্তু কারেক্ট অপশান। এই কোশ্চেনটা কিন্তু 4.75 মার্কসের জন্য ছিল এবং এটা 2012 সালে এসেছিল। তো 4.75 মার্কসের জন্য হলেও কিন্তু এটার কিন্তু একটাই কিন্তু অ্যান্সার। তো তোমরা ঘাবড়ে যাবে না, অনেক সময় এরকম দিয়ে দেয় কোশ্চেনে, ঠিক আছে। তো বন্ধুরা এই ছিল ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে ইন্টিগ্রাল ইকুয়েশনে যাওয়ার একটা টেকনিক। ঠিক, আজকে আমি এরপরে আরেকটা লাস্ট একটা টপিক করাবো, একটা কোশ্চেন করাবো সিএসআই নেটের। তোমাদের যদি ম্যাথ স্কাউট চ্যানেলের ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ভিডিওটিকে তোমরা অনেক অনেক শেয়ার করো। যত বেশি তোমরা শেয়ার করবে তত বেশি আমি মোটিভেট পাবো আরও নতুন নতুন ভিডিও আপলোড করার জন্য। দেখো এটা একটা খুবই ইন্টারেস্টিং একটা কোশ্চেন। এটা কিন্তু আমাকে কার্নেলের ওপর ডিফাইন করে কিন্তু কোশ্চেনটা দেওয়া আছে। ঠিক আছে, কি দেওয়া আছে কোশ্চেনটা দেওয়া আছে ওয়াই এর এনের ডেরিভেটিভ প্লাস ওয়াই ইকুয়াল টু কি, জিরো দেওয়া আছে। এটা কি, এটা কিন্তু একটা ইনিশিয়াল ভ্যালু প্রবলেম, যেখানে ওয়াই জিরো, ওয়াই ড্যাশ জিরো, ওয়াই ডাবল ড্যাশ জিরো করতে করতে ওয়াই এন মাইনাস ওয়ানের ডেরিভেটিভ অফ জিরোটা কী দেওয়া আছে, জিরো দেওয়া আছে। তাহলে এখান থেকে কি করতে হবে, এখান থেকে কিন্তু আমাকে ইন্টিগ্রাল ইকুয়েশন কী করতে হবে, ট্রান্সফর্ম করতে হবে। তাহলে কি করব, আমি বলেছিলাম যেটা, যে হাইয়েস্ট যে ডেরিভেটিভটা থাকবে তাকে আমি বাঁদিকে রাখবো, বাকি সবাইকে আমি ডান দিকে রাখবো। এরপরে কি করতে হবে, একে ইন্টিগ্রেট করতে হবে। কতবার ইন্টিগ্রেট করতে হবে, একে কিন্তু আমাকে nth টাইম কিন্তু ইন্টিগ্রেট করতে হবে। একে যদি আমি nth টাইম ইন্টিগ্রেট করি তাহলে কি হবে, এদিকে আসবে ওয়াই এক্স, বাকি যেটা থাকবে সেটা তো সবই জিরো হয়ে যাবে। এদিকে কি হবে, ইন্টিগ্রেশন ফ্রম জিরো টু এক্স করতে করতে কতবার হবে, এটা কিন্তু n টাইমস হবে ওয়াই টি ডিটি পাওয়ারে n। এবার এটা কি, এটা একটা মাল্টিপল ইন্টিগ্রাল, এর থেকে কি করতে হবে, আমাকে সিঙ্গেল ইন্টিগ্রালে কনভার্ট করতে হলে আমরা কি পাবো, মাইনাস ইন্টিগ্রেশন জিরো টু এক্স মাইনাস টি পাওয়ারে n মাইনাস ওয়ান, নিচে n মাইনাস ওয়ান তার ফ্যাক্টোরিয়াল ওয়াই টি ডিটি। এখানে কার্নেলটা কি, এটা কিন্তু আমার কার্নেল। ঠিক, এরপরে দেখো এক্স মাইনাস টি পাওয়ারে n মাইনাস ওয়ান আছে, এটা কি ডিজেনারেটেড টাইপ, হ্যাঁ এটা তো ডিজেনারেটেড টাইপ। আমি যদি বাইনোমিয়াল এক্সপানশন করি তাহলে কি দেখব, যে এটা ফাংশন অফ এক্স ইন্টু ফাংশন অফ টি এবং তাদের সামের আকারে দেওয়া আছে। এটা কি কনভলিউশন টাইপ, এটা তো একটা কনভলিউশন টাইপ। কেন কি, আমি কি বলেছিলাম, কার্নেলকে আমি কখন কনভলিউশন টাইপ বলবো, যদি একে আমি ফাই অফ এক্স মাইনাস টি এই স্ট্রাকচারে লিখতে পারি, তাহলে এটা কি কনভলিউশন টাইপ। বলেছে সিমেট্রিক হবে কার্নেলটা যখন এনগুলো কী হবে, ইভেন।
এবার আমি একটা এনের একটা ইভেন ভ্যালু বসাই 2, এখানে যদি আমি 2 বসাই তাহলে কি দেখব যে এক্স মাইনাস টি এর পাওয়ার 1, এবং আমি যদি টি আর এক্সকে রিপ্লেস করি তাহলে কি এটা সিমেট্রিক হচ্ছে? এটা তো সিমেট্রিক হচ্ছে না, এটা স্কিউ সিমেট্রিক হচ্ছে। তাহলে কিন্তু এই অপশানটা ভুল। কেন কি দেখো, তোমরা দেখতেই পাচ্ছ এক্স মাইনাস টি, আমি যদি রিপ্লেস করাই টি আর এক্সকে তাহলে কিন্তু এখানে একটা মাইনাস ইউজ করতে হবে, তাহলে এটা স্কিউ সিমেট্রিকের ডেফিনেশন, কিন্তু বলেছে সিমেট্রিক। একইভাবে এন যখন অড তখন কি স্কিউ সিমেট্রিক না, এন যখন অড তখন আমি কি পাবো, কার্নেলকে আমি সিমেট্রিক পাবো, তাহলে এটাও কিন্তু রং অপশন। তাহলে এই দুটো কিন্তু কারেক্ট অপশন। বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই, তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো। ইন্টিগ্রাল ইকুয়েশনের নেক্সট যে টপিক সেখানে আমি ট্রাই করব কমপ্লিট ইন্টিগ্রাল ইকুয়েশনকে শেষ করে দেবার। ভিডিওটিকে সাবস্ক্রাইব করো, অনেক অনেক শেয়ার করো। ধন্যবাদ।